आरजीकर मेडिकल कॉलेज में जो आरजीकर मेडिकल कॉलेज This is not a rape of a doctor. It's a rape of a daughter. विश्व जुड़े दिच्छी डाक करें मेरे विचार पाक। अगर आज हम लोग अपने एच के लिए वॉइस नहीं उठाएंगे तो कोई हमारे लिए वॉइस नहीं उठाएगा। সময়টা ছিল 9ই আগস্ট 2024। কলকাতার এক নামকরা গভর্নমেন্ট হসপিটাল আরজিকর। সেদিন রাতে যে বিধ্বস্ত ঘটনাটা হয়েছিল, সেই ঘটনাটা শুধু কলকাতা নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ওই একটাই খবর। একজন 31 বছরের মহিলা ডক্টরের নৃশংস মৃতদেহ পাওয়া যায় ওই গভর্নমেন্ট হসপিটাল আরজিকরে। খবরটা যখন সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে সারা জায়গায় ছড়াতে শুরু করে, তখন পুরো বিশ্ববাসী কেন, পুরো দেশবাসী কেন, পুরো বাংলা যেন জেগে ওঠে হঠাৎ করে। শুধু একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। বেঙ্গলের সাথে সাথে পুরো দেশেই অনেক জায়গায় প্রোটেস্ট শুরু হয়। ডক্টর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পথে নেমে পড়ে। শুধু একটাই মাত্র কথা তাদের মুখে, আমরা জাস্টিস চাই। এর সাথে সাথে বিভিন্ন মেডিকেল কলেজের ডক্টররা স্ট্রাইক শুরু করেছিল এবং বিভিন্ন জায়গায় র্যালি মার্চও বেরোয়। শুধু একটাই কথা ছিল তাদের মুখে এবং পুরো দেশবাসীর মুখে, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু 14ই আগস্ট সেই বিস্ময়কর রাত, সেই রাতে প্রোটেস্ট চলাকালীন সেই গভর্নমেন্ট হসপিটালের সামনে ডক্টরদের ওপর হঠাৎ করে হামলা শুরু হয়। হঠাৎ করেই একদল মব কোথা থেকে যেন এসে সেই প্রোটেস্টকারীদের ওপর হামলা করতে শুরু করে, এমনকি তারা পুলিশের গাড়িও ভেঙে দেয়। এর সাথে সাথে তারা হসপিটালের মধ্যে ঢুকেও হসপিটালে অনেক ভাঙচুর করে। কিন্তু প্রশ্নটা একটাই, তখন পুলিশ কি করছিল? এই অ্যাটাকের আগে সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না, কিন্তু কেন? আর তারা এসে হঠাৎ করে হামলাই কেন করেছিল? তারা কারা ছিল? এরকম অনেক কোশ্চেন মানুষের মনে আসতে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের কথা উঠে আসে, যেখানে বলা হয় তারা নাকি এখানকার রুলিং পার্টি টিএমসির সাথে যুক্ত। আবার কেউ কেউ বলে তারা নাকি রাগে এসব ভাঙচুর করেছে। ঘটনার 2 ঘন্টা পর পুলিশ ফোর্স আসে, কিন্তু তখনও কিছু কন্ট্রোল হয় না। পরে পুলিশের তরফ থেকে জানানো হয় 25 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবার আসি মুখ্য ঘটনায়, যেখানে সেদিন ওই রাতে ওই মহিলাটিকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এই ঘটনার মুখ্য অপরাধী সঞ্জয় রয়, যে একজন পেশায় সিভিক ভলেন্টিয়ার। তার পূর্বেরও অনেক কীর্তি রয়েছে, যেমন তার 3 বার বিয়ে হয়েছে এবং এখন একজনও তার সাথে থাকে না তার অপ্রীতিকর ব্যবহারের জন্য। সিসিটিভি ফুটেজ, একটা ব্লুটুথ আর একটা হেডফোন, তার ডিএনএ স্যাম্পেল, এই আধারে তাকে গ্রেফতার করা হয় এবং অ্যাকিউজড সেই দাবিও মেনে নেয়, মানে সঞ্জয় রয়। অপরাধীকে তো ঘটনার 2 দিন পরেই ধরে নেওয়া হয়েছিল, কিন্তু সবাই এতে সন্তুষ্ট ছিল না। এই কেসটি যখন কলকাতা হাইকোর্টে গিয়ে পৌঁছায়, কলকাতা হাইকোর্ট তখন কলকাতা পুলিশকে অনেকভাবে তুলনাও করে যে তারা তাদের কাজ ঠিকঠাক মতো করেনি। তখন কলকাতা হাইকোর্ট সিবিআই এর ওপর ভার দেয় এটি ইনভেস্টিগেশন করার জন্য এবং মুখ্য অপরাধীকে ধরার জন্য। এছাড়াও এখানে অনেক কথা উঠে আসে, যেমন সেই খুনটাকে সেদিনকে সুইসাইড বলে কীভাবে চালিয়ে দেওয়া হয়েছিল এবং তার বাড়ির লোককে ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে নাকি সুইসাইড করেছে। এদিকে পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ে যে সেই মহিলার দেহে অনেক আঘাতের চিহ্নও রয়েছে এবং অনেক অংশের হাড়ও ভাঙা ছিল, যেটা দেখে অনায়াসে বলা যায় যে এটি কোনো সুইসাইড না, এটি একটি কোল্ড ব্লাডেড মার্ডার। এরকম নৃশংস হত্যার পেছনে কাহিনীটা কি, সেটা সিবিআই এখনও পর্যন্ত ঠিক করে কোনো রিপোর্ট পেশ করেনি, যেখানে এই কেসটি অলরেডি সুপ্রিম কোর্টে চলে গেছে। এই ঘটনার পর 2 সপ্তাহ কেটে গেছে, কিন্তু আসল খুনিকে সেটা এখনও পর্যন্ত সামনে আসেনি। শুধু সঞ্জয় রয়কেই জেরা করা হচ্ছে, কিন্তু সবাই বুঝতে পারছে যে এর পেছনে আরও অনেকের হয়তো হাত রয়েছে। যেটা মেন সামনে এসেছে সেটা হলো ওই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিছু কালো সত্য যেটা পুরো মেডিকেল ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে। আর এই ইনভেস্টিগেশন চলাকালীন যখন সিবিআই এই জিনিসগুলো জানতে পারে, তখন সিবিআই রাস্তা থেকে সেই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে এবং দফায় দফায় জেরা করতে থাকে। আজ এরকম নৃশংসভাবে হত্যা হয়ে যাওয়ার পর পুরো দেশে এমনকি বিশ্বেও প্রোটেস্ট শুরু হয়েছে এই বিষয়টিকে নিয়ে। কিন্তু এরকম আরও কত কেস ধামাচাপা পড়ে গেছে সেটা আমরা হয়তো জানি না। এরকম রোজ রোজ কতই কেস বা হয়, আর আজকে এই জিনিসটার পরে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা মানুষের মতো মানুষ।
আজকে ইতিহাসের প্রথম মোহনবাগানের কাঁধে ইস্টবেঙ্গলিয়ান, আর ইস্টবেঙ্গলিয়ান মোহনবাগানের পতাকা ওড়াচ্ছে। আজ এক বাচ্চা মেয়ে কেন, বাচ্চা ছেলে কেন, 10 থেকে 80 প্রত্যেক বছরের মহিলা এবং পুরুষরা এই প্রোটেস্ট মার্চে যোগদান করেছে। আর তাদের শুধু একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আজকে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ডার্বি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, নাকি ভিড় হবে, ঝামেলা বাড়বে, কিন্তু এতে তারা কিছুই করতে পারেনি। উল্টে ইস্টবেঙ্গল আর মোহনবাগান ইতিহাসের প্রথমবার তারা একসাথে হয়ে একভাবে দাঁড়িয়ে তারা প্রোটেস্ট করে গেছে। এই মানুষের একতা আর এই গর্জন যেন শেষ না হয় যতক্ষণ না পর্যন্ত আমরা ওই দিদির আর ওই দিদির পরিবার সঠিক বিচার না পাচ্ছি। শুধু একটাই কথা আমাদের মুখে থাকবে, উই ওয়ান্ট জাস্টিস।